ভারত ও পাকিস্তান যুদ্ধের আশঙ্কা, এর প্রভাব কি বাংলাদেশে পড়বে? এই ভিডিওটিতে আপনার জানা অজানা তথ্যগুলো শেয়ার করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বুঝতে চাইলে ভিডিওটি না টেনে দেখবেন। ভারত ও পাকিস্তান দুটি শক্তিশালী দেশ। যদি তাদের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে এর প্রভাব কেবল ভারত ও পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সমগ্র দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশেও পড়বে। দেখা যাক এই যুদ্ধে বাংলাদেশের উপর কী প্রভাব ফেলতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সীমান্ত আক্রমণ, কূটনৈতিক চাপ এবং যুদ্ধের সম্ভাবনা, এগুলো বাংলাদেশের জন্য বড় উদ্বেগের বিষয় হতে পারে। বাংলাদেশ সরাসরি কোনো যুদ্ধে জড়িত না হলেও এই পরিস্থিতির প্রভাব থেকে রেহাই পাওয়া সম্ভব নয়। সীমান্তবর্তী ভারত ও পাকিস্তান উভয়ের সাথে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যুদ্ধের কারণে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে এবং সম্ভাব্য শরণার্থীদের সহায়তা প্রদান করতে হবে। যদি যুদ্ধ শুরু হয় তাহলে পাকিস্তান থেকে আসা শরণার্থী অথবা ভারতীয় সীমান্তের কাছাকাছি বসবাসকারী লোকেরা বাংলাদেশে আশ্রয় নিতে আসতে পারে। এই পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রয়োজন হবে। এই যুদ্ধে বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্যিক সম্পর্কের ক্ষতি হতে পারে। ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং যুদ্ধ এই বাণিজ্যকে ব্যাহত করবে। এর প্রভাব বাংলাদেশের বাজারেও পড়তে পারে। তবে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে শান্তির জন্য কাজ করার জন্য তার কূটনীতিক শক্তির ব্যবহার করবে। বাংলাদেশের সরকার এবং জনগণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করবে। বাংলাদেশের জনগণ ও শক্তির পক্ষে অবস্থান নিয়েছে। তারা যুদ্ধ নয়, শান্তির সহযোগিতা চাই। যুদ্ধের পরিবর্তে তারা সহযোগিতা এবং শান্তিপূর্ণ সমাধানের আশা করে। সুতরাং যদি ভারত পাকিস্তান যুদ্ধ বাস্তবে পরিণত হয় তাহলে এবং প্রভাব বাংলাদেশের উপর পড়বেই। তবে বাংলাদেশ কূটনীতিক সম্পর্ক এবং জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সক্ষম হবে। তাহলে এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। খুদা হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।